যাদেরকে নেবে তাদেরকে নিয়ে আলাদা পরীক্ষা নিয়েছে, করে টোরে তাদেরকে খাতায় লেখায় টাকায় তাদেরকে করছে। সম্পূর্ণ জালিয়াতি এটা। লিখিত ও মৌখিক পরীক্ষা আমি অংশগ্রহণ করি এবং আমি খবর পাই যে এই পরীক্ষাগুলোতে যারা অধিকতর নাম্বার বেশি পেয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। যার অভিযোগের সূত্র ধরে অনুসন্ধান শুরু সেই রেজাউল করিমের কাছে আবারও ফিরব, যিনি নিয়োগ বঞ্চিত হয়ে ১৩ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন, কিন্তু কোনো সুরাহা পাননি। তার জায়গায় গবেষণা কর্মকর্তা পদে চাকরি করছেন সাদিয়া শারমিন নামের একজন প্রথম শ্রেণীতে প্রথম হওয়া ছেলে, সে কোনো সরকারি বড় চাকরিতে যেতে পারি নাই। এটা আমার জীবনে চরম একটা কষ্ট, আমি আজও গিলানিতে ভুগি। এটি হচ্ছে নিয়োগবঞ্চিত রেজাউল করিমের নম্বরপত্র, যেখানে দেখা যাচ্ছে রেজাউল ৭১ নম্বর পেয়ে পরীক্ষায় প্রথম হন, কিন্তু শীটে ১০ কমিয়ে তার নম্বর দেখানো হয় ৬১। এই নম্বর জালিয়াতির কারণে পরীক্ষায় প্রথম হয়ে বঞ্চিত হন রেজাউল করিম, আর তার জায়গায় কম নম্বর পেয়ে গবেষণা কর্মকর্তা পদে নিয়োগ পান সাদিয়া শারমিন। সাদিয়া শারমিন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে কর্মরত। বক্তব্য জানতে তারও মুখোমুখি হয় স্টার নিউজের অনুসন্ধানী দল। গবেষণা কর্মকর্তা একজনই নেওয়া হয়, তো তাতেই তো ধরে নেওয়া যায় যে আমি সবচেয়ে বেশি নাম্বার নিশ্চয়ই পাইছি। এখন আরেকজন যে বেশি নাম্বার পাইছে সেটা তো আমি আসলে জানি না, তখনকার কমিটি যারা ছিল, দায়িত্বে যারা ছিল, তারা ভালো বলতে পারবে। পরীক্ষায় কম নম্বর পেয়েও নিয়োগ পান সাদিয়া শারমিন, যিনি ১৩ বছর ধরে ভোগ করছেন বেতন ভাতা সহ সরকারি সুযোগ সুবিধা। সুবিধাভোগী আমি, সেটা তো অস্বীকার করার উপায় নাই। আমাকে কর্তৃপক্ষ এনে বসেছে, তাই আমি আসছি। ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে জালিয়াতির আরেক প্রমাণ সহকারী পরিচালক হিরণ ব্যাপারী, যিনি লিখিত পরীক্ষায় কম নম্বর পেলেও মৌখিক পরীক্ষায় শতভাগ নম্বর দিয়ে তাকে নিয়োগ দেওয়া হয়। মিডিয়ায় তো আমি কথা বলার এখতিয়ার রাখি না, ব্যক্তিগত কথা হলে বলতে পারি, বাট যেহেতু আমি চাকরি করি, সরকারি চাকরিজীবী হিসাবে কর্তৃপক্ষের পারমিশন ছাড়া মিডিয়ায় কথা বলার আমার জানা মতো এখতিয়ার নাই আমার। হিরণ ব্যাপারী কথা বলতে না চাইলেও আশ্চর্যের বিষয় হল একই পদ্ধতিতে সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছেন আরও ৮ জন। স্টার নিউজের হাতে আসা নথি পর্যালোচনা করে দেখা যায় ইসলামিক ফাউন্ডেশনে অন্তত ৮০ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা বিভিন্ন পদে জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছেন, যারা গত ১৫ বছর ধরে বেতন ভাতা সহ সরকারি সুবিধা পেয়ে আসছেন, টাকার অঙ্কে যা প্রায় ১০০ কোটি। তবে ফাউন্ডেশনের আরেকটি সূত্র বলছে জালিয়াতির নিয়োগপ্রাপ্তদের এই সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে। প্রশ্ন হলো, ইসলামিক ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানে নিয়োগে এমন ভয়ঙ্কর জালিয়াতি হলো কিভাবে? আমরা সেটিও খুঁজে বের করেছি। তৎকালীন নিয়োগ কমিটির সদস্য সচিব ছিলেন ফাউন্ডেশনের সচিব রেজাউল করিম, তারও মুখোমুখি হয়েছে স্টার নিউজ। ওই নিয়োগটা আমরা পরীক্ষা নিলাম, খাতাপত্র চেক করলাম, চেক করার পর আমরা একটা সার্টেন নাম্বারই রাখলাম যে এত এবং অ্যাভাব যারা পাবে তাদেরকে আমরা টিকাবো। হ্যাঁ, ওইভাবে আমরা রেজাল্ট বানাইলাম। ডিজি রোখায় নিয়ে তার যে লোকজন আছে তাদের সাথে পরামর্শ করে বললো, যেহেতু আমাদের লোক তো একজন আসতেছে না, কেউ পাস করে নাই, কী করা যাবে? ওইটা তারা খাতাপত্র সব কিছু ক্যান্সেল করে সব উল্টোপাল্টা করে তারা নতুন করে ওই যাদেরকে নেবে তাদেরকে নিয়ে আলাদা পরীক্ষা নিয়েছে, করে টোরে তাদেরকে খাতায় লেখায় টাকায় তাদেরকে করছে। সম্পূর্ণ জালিয়াতি এটা। নিয়োগ কমিটির সদস্য সচিব হওয়ায় অনেক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী রেজাউল করিম। জালিয়াতির সেই নিয়োগের কার্যবিবরণীতে যিনি স্বাক্ষর দেননি। নিয়োগ বৈধ হয় কেমনি? নিয়োগ তো বৈধই না। সহকারী পরিচালক নিয়োগটা তো যেটা হয়েছে এটা সম্পূর্ণ জালিয়াতি হয়েছে। এটা কাগজপত্রের তথ্য বলছে মূলত ৬ ধরনের কারসাজির মাধ্যমে নিয়োগ দেয়া হয়। ১. জাল সনদ, এমনকি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় সনদ ছাড়াই নিয়োগ। ২. নম্বর টেম্পারিং এবং পেন্সিল দিয়ে নম্বর কারসাজি। ৩. লিখিত পরীক্ষায় কম নম্বর প্রাপ্তদের মৌখিক পরীক্ষায় বেশি নম্বর দিয়ে নিয়োগ। ৪. লিখিত পরীক্ষায় বেশি নম্বর প্রাপ্তদের অনেককে মৌখিক পরীক্ষায় কম নম্বর দিয়ে ফেল করানো। ৫. জেলা কোটায় ভুয়া নিয়োগ। ৬. নিয়োগ দিতে একাধিক কার্যবিবরণী তৈরি করা হয়।
অভিযুক্ত সবার সাথে কথা বলা সম্ভব হয়নি। প্রশ্ন হলো, এসব নিয়োগ নিয়ে কি ভাবছে ইসলামিক ফাউন্ডেশন? সার্বিক বিষয়ে কথা বলেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। প্রাক্তন বিচারপতিকে সভাপতি করে একটা কমিটি করা হয়েছে, আপনি যেগুলো বলেছেন সবগুলোই আছে। তো এই প্রতিবেদনের প্রেক্ষিতে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। যাদের জালজালিয়াতি সনদ নাই অথচ সে ভুয়া সনদ দেখাইয়া চাকরি নিয়েছে, আর যারা ওই অনিয়ম দুর্নীতি করেছে যারা, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার একটা সিস্টেম আছে। সরকারি কর্মকর্তাকে কীভাবে চাকরি থেকে করতে হয়, তার যদি মার্কিং করে কোনো রকম জালজালিয়াতি করে সার্টিফিকেট জাল করে যদি সে ঢুকে, তাহলে তার ব্যবস্থা কি, সেই সিস্টেমে আমরা যেতে চাচ্ছি। এভাবে নিয়োগ জালিয়াতির কারখানায় পরিণত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন। দক্ষতা ও যোগ্যতা আমলে না নেয়ায় বঞ্চিত হয়েছেন প্রকৃত মেধাবীরা। ফলে হারিয়ে যান রেজাউল করিমদের মতো চাকরি প্রত্যাশীরা।